রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহনুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাহনুমা সারা জিটিভির নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত 11টার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাহনুমা লিখেন, তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন। আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক কল্পনা করেছি। দুঃখিত, আমাদের কল্পনা পূরণ করতে পারছি না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন। এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লিখেন, জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তার স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাতে 10,500 টাকা বাসা ভাড়ার পাঠিয়েছিলেন। তিনি বলেন, পরে আমি তাকে ফোন দিয়ে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ? তখন সে বলল আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ড্রামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।